আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, ঘুমাতে যাওয়ার আগে 7 বার, ঘুম থেকে উঠে 7 বার আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন, ইনশাআল্লাহ 3 দিনের মধ্যেই আপনার পাহাড় সমান ঋণও আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। এই আমল অত্যন্ত পরীক্ষিত, এই আমল অত্যন্ত পাওয়ারফুল। যারা পাহাড় সমান ঋণ করে ফেলেছেন, কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, ঋণ পরিশোধের দুশ্চিন্তায় যাদের রাতে ঘুম আসে না, তাদের জন্য আজকের এই আমল। আপনারা একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার যত অভাবই থাকুক, সব অভাব বিদায় নেবে একটি মাত্র আমলের। এবং যারা অনেক বেশি ঋণ করতে করতে ক্লান্ত, তারা সে ঋণ থেকে পরিত্রাণের পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তারাই শেষ পর্যন্ত দেখুন যারা অনেক কষ্টে আছেন, অভাবে আছেন, যারা খুব ঋণের চাপের মধ্যে আছেন, যারা দুশ্চিন্তায় আছেন, যারা ফ্যামিলি নিয়ে খুব বেশি টেনশনে আছেন। মেহেরবানি করে ভিডিওটা দেখে যান। ইনশাআল্লাহ একটি ভিডিও আপনার জীবনের মোড় ঘুরে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে, আপনি অনেকেই পেয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমলটা আমরা শিখে নেই। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমার ভিডিওর মধ্যে আমি অতিরিক্ত কথা কখনো আপনাদেরকে বলি না, ওয়াজ করার জন্য আসি নাই, সরাসরি আপনাদেরকে আমলটাই শিখিয়ে দেই, আপনারা যাতে অল্প সময়ে আমল শিখতে পারেন। এবং আপনাদের জন্য বেছে বেছে আমি সহজ আমলগুলো নিয়ে আসি। অনেক দ্বীনি ভাই বোনেরা আছেন, কঠিন আমল তারা করতে পারেন না, তাদের জন্য কোরআন হাদিস একদম রিসার্চ করে ভালো করে গবেষণা করে আপনাদের জন্য আমলগুলো নিয়ে আসি। আপনারা কমেন্ট করে যাবেন এবং ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করবেন। অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনাদের যদি ভালো লাগে, আমারও ভালো লাগবে, আপনাদেরকে আরো ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন সরাসরি আমলটাই শিখে নেই। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনাদের জন্য অনেক বেশি ঋণ হয়ে যায়, অনেক বেশি অর্থনৈতিক কষ্টে আপনি থাকেন, তাহলে আপনি সকালবেলা 7 বার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াতটি পাঠ করবেন। এই আমলটি করার পদ্ধতি হলো, প্রথমে আপনি 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা ছোট সংক্ষিপ্ত সহিহ একটি দুরূদ শরীফ 7 বার পাঠ করবেন। তারপরে কোরআনের এই আয়াতটি 7 বার পাঠ করবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবারও আয়াতটি পাঠ করছি আপনারা সহজে শেখার জন্য। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটি 7 বার পাঠ করবেন সকালে এবং সন্ধ্যা বেলায়। এর আগে আপনি 7 বার দুরূদ শরীফ, আবার পরে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এবার পুরো আমলের পদ্ধতি ভালোভাবে খেয়াল করুন। প্রথমে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে এই আয়াতটি 7 বার পাঠ করবেন, তারপরে আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রতিদিন এই আমলটা করবেন, সকালেও করবেন, সন্ধ্যাবেলাও করবেন। এই আমলটি করার সহজ পদ্ধতি, ঘুমের আগে এবং ঘুমের পরে আপনি এই আমলটা করে যাবেন। কতদিন এই আমল করবেন? যতদিন আপনার ঋণ পরিশোধ না হবে ততদিন আপনি আমল করবেন। কিন্তু 1 সপ্তাহ যখন চলে যাবে, আপনি আমলের মধ্যে কিছুটা পরিবর্তন আনবেন। সেটা হলো দুরূদ শরীফের সংখ্যা বাড়িয়ে দিবেন। অর্থাৎ আগে 9 বার দুরূদ শরীফ পড়বেন, পরে 9 বার দুরূদ শরীফ পড়বেন, অথবা 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। অর্থাৎ দুরূদ শরীফের সংখ্যাটা বাড়িয়ে দিবেন। আয়াত 7 বার করে পাঠ করবেন। এভাবে আপনি 14 দিন পর্যন্ত আমল করার পরেও যদি কোনো পরিবর্তন না দেখেন, এবার আপনি এই আমলের সাথে ছোট্ট একটি আমলকে বাড়িয়ে দিবেন। এই দোয়াটির সাথে 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা এটার সাথে আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুতই আপনাকে সেই কাঙ্ক্ষিত ফলাফল, সেই কাঙ্ক্ষিত রেজাল্ট, আপনি যেটার জন্য পেরেশান, যে ঋণের বোঝা নিয়ে আপনি খাচ্ছেন, আল্লাহ সেটা থেকে আপনাকে মুক্ত করবেন।
আল্লাহ সকলকে সৎ উদ্দেশ্যে ভালো উদ্দেশ্য নিয়ে আমলটি করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটি শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।